আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে জিনিসটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা পৃথিবীতে কেন এসেছি। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ পৃথিবীর জমিনে আমি মানুষ পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে ইবাদত তো করি না, বরঞ্চ যত প্রকার খারাপই আছে তার মধ্যে লিপ্ত হই। অথচ আল্লাহ নবী বলেছেন, অশ্লীল ভাষাভাষী এবং উগ্র মেজাজি লোকগুলা জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা কি করি? অহেতুক মুখ দিয়ে গালাগালি শুরু করি। কীরকম গালাগালি? যেমন মনে করেন যে আমি রাগ করলাম, কোনো একটা কর্মক্ষেত্রে আমি রাগ করলাম, আমার ভিতরে শিক্ষার অভাব থাকার কারণে আমি ভালো কিছু না বলে অশ্লীল ভাষা গালিগালাজ শুরু করি, কিন্তু মোটেই কাম্য না। অথচ আল্লাহ পাক বলছে যে প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের কাছে ভালো ব্যবহারের হকদার। যেই ব্যক্তি ভালো ব্যবহার করবে, অর্থাৎ মিষ্টভাষী মানুষের সাথে মিশুক, তারাই হবে জান্নাতি। এখন ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ নবী আপনি বলে দেন ইমানদার কারা। আল্লাহ নবী বলেছেন, যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে, সঠিকভাবে সালাতগুলো আদায় করে, তাদেরকে তোমরা ইমানদারের সাক্ষ্য দাও, তারাই ইমানদার। আপনি বা আমি যে গালি দিচ্ছি, গালি দেওয়ার বিনিময়ে আমরা কি পাচ্ছি, আজকে সেই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুলের সাথে একজন প্রিয় সাহাবি দাঁড়িয়ে আছে। তখন একটা কাফের এসে তাকে গালি দিচ্ছে, ওই সাহাবিকে। আল্লাহ রসুল মিটিমিটি করে হাসতেছে। কিছুক্ষণ পরে ওই সাহাবি একটা উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী চলে গেল বেজার হয়ে। ক্ষণিক্ষণ পরেই আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহ নবী, আমি যখন আমাকে গালি দিচ্ছিল ওই কাফের, আপনি হাসতেছিলেন, আমি যখন উত্তর দিলাম তখন আপনি চলে গেলেন। তখন আল্লাহ নবী বলতেছে, সাহাবি, আমি যা জানি তুমি তা জানো না। তোমাকে যখন গালি দিচ্ছিল, তোমার আমলনামা থেকে গুনাহসমূহ তার আমলনামায় জমা হচ্ছিল এবং তার আমলনামা থেকে নেকিসমূহ তোমার আমলনামায় জমা হচ্ছে, সুতরাং তুমি লাভবানই হচ্ছিলে। এখন আসো, আমি কেন চলে গেলাম? তোমার পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিচ্ছিল, তুমি যখন উত্তর দিলা সাথে সাথে ফেরেশতারা চলে গেল, তোমার গুনাহ কমার রাস্তা এবং নেক বাড়ার রাস্তা বন্ধ হয়ে গেল, সুতরাং আমি চলে গেলাম। সো আমরা এখান থেকে একটু চিন্তা করে নেই যে যদি রাগের মাথায় কেউ গালি দেয়ও আমরা যেন চুপ থাকবো, কারণ অঢেল নেকি। তারপরে গালি দেওয়ার কারণে আমি যদি গালি দেই বা আরেকজন কেউ কাউকে গালি দেয়, কিয়ামতের ময়দানে যাকে গালি দিল সে গালিদাতার কাছে পাওনাদার হয়ে গেল। যত নেকি নিয়ে উপস্থিত হলো, কিয়ামতের ময়দানে সে বলবে, আমার নেকি আমাকে দিয়ে দাও। সমস্ত নেকি সে নিয়ে যাবে, ওই গালিদাতা সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং খবর দেওয়ার, গালি দেওয়া মানেই কোনো জয়যুক্ত অলক্ষণ নয়। গালি দেওয়া মানে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করা। একটা গালি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কবরে একটা সাপ জন্ম হয়। যদি এই সাপের কামড় থেকে মানুষ বাঁচতে চায় তাহলে যেন গালির হাত থেকে বাঁচে, কারণ আল্লাহ নবী বলেছে যে উগ্র মেজাজি অশ্লীল ভাষাভাষী লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করব। এক ভাই আরেক ভাইয়ের সাথে যেরকম সম্পদের হকদার, তেমনি করে এক মুসলমান আরেক মুসলমানের কাছে ভালো ব্যবহারের হকদার। ভালো ব্যবহারের পরিবর্তে কেউ যদি খারাপ গালিগালাজ করে তাহলে সে ভাইয়ের হক নষ্ট করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে যে তুমি তো তোমার ভাইয়ের হক নষ্ট করছো, সুতরাং এখন জাহান্নামে প্রবেশ করব। তো আমরা এই হাদিসগুলো মেনে চলার চেষ্টা করব। এই কথার মধ্যে 4 থেকে 5টা বা 7টা হাদিস বলা